don't really know what comes next. I'm just doing my best, even though I'm so stressed out. Everything just feels like a test that I fail, so depressed when I can't seem to get out. But something deep inside won't let me quit. I swear that I'm inspired by all this shit. Tell me that I can't and I won't. That's what guides me the most. Your lies, I'll do what I want. আসসালামু আলাইকুম, লিক্স মোটরসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে কুষ্টিয়া ব্লগ থেকে আসলে লিক্স মোটরসের আপডেট দেওয়ার জন্য চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আমাদের লিক্স মোটরসের একদম ফার্স্ট রুমে, যেই রুমে আমরা আসলে আমিও বসি নর্মালি, সেই রুমে কিন্তু অবস্থান করছি। তো আমাদের আজকে আমরা ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের গত 1 উইক এগো আমাদের একটা নতুন লট এসেছে। তো আমরা আসলে আপনাদেরকে এর আগেও কিন্তু ইনফর্ম করেছিলাম আমাদের কাছে কিন্তু এক্সচেঞ্জ অফার থাকে। তো আপনারা যদি আপনার বাইক থেকে থাকে যে আমার একটা পুরান বাইক আছে দিয়ে আমি নতুন বাইক নিব, সেক্ষেত্রেও কিন্তু আমাদের সেই অফারটা কিন্তু এখনও রানিং। সো আমাদের কাছে এক্সচেঞ্জ অফারেরও কিন্তু যে বাইকগুলো ছিল সেই ফ্রেশ কন্ডিশনের বাইকগুলো আছে। তো টোটাল আমার রিকন্ডিশন বাইক, নতুন কি বাইক, নতুন লট চলে এসেছে, এইগুলো সম্পর্কে আপনাদের কাছকে একটু জানানোর চেষ্টা করব। তো আমি যদি প্রথমেই যেটা দেখাই, আমি হচ্ছে কেটিএমের সামনে দাঁড়িয়ে আছি। কেটিএম ডিউক 125 সিসি ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট। আমি জাস্ট খালি বাইকগুলো দেখিয়ে যাব কি কি বাইক আছে, আসলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো আপনারা এইটা যদি কেউ নিতে চান কেটিএম বাইক, তাহলে অবশ্যই লিক্স মোটরসে যোগাযোগ করবেন। এটার কিন্তু আরেকটি ভ্যারিয়েন্ট আছে ইউরোপিয়ান ভার্সন, ওইটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল, যদিও আমাদের শোরুমে নেই এখন, এটা গত সপ্তাহে সেল হয়ে গিয়েছে। আচ্ছা, তারপরে আমি যে বাইকটি দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে কিন্তু একদমই ডিফারেন্ট একটা বাইক, সেটা R15 V4 ইন্দোনেশিয়ান। এটা কিন্তু আসলে পেপারসে আছে এগ্রেসিভ গ্রে, তবে এটা কিন্তু মূলত রিং কালারটা আপনার নিয়ন কালার দেখতে পাচ্ছেন, টিয়া কালার যেটাই বলি, আর এটা কিন্তু ডিপ গ্রে। যতদূর আমি কালার সেন্স আমার অত ভালো নেই, তারপরও এটা কিন্তু ডিপ গ্রে। তো এটা পেপারসে আছে এগ্রেসিভ গ্রে। তো এই গাড়িটি কিন্তু ঢাকার কিছু আউটলেটে আপনি পাবেন, তাছাড়া কিন্তু জেলা শহরে কুষ্টিয়া যদি আপনি চিন্তা করতে চান তাহলে কিন্তু আমাদের কাছ থেকেই নিতে হবে, অন্য কোনো আউটলেটে এটা নেই। আচ্ছা, তারপরে কিন্তু আমি তার পাশে যে বাইকটা দেখতে পাচ্ছেন এখন মানে ইয়াং জেনারেশনের মোস্ট ডিমান্ডেবল বাইক, সেটা হচ্ছে কিন্তু জিপিএক্স ডেমন 165 সিসি। এটা 2 ভ্যালভের নন এভিএসটা। এই হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোরে। আসলে আমরা ফার্স্ট রুমে গাড়ি কম রাখার কারণে 3টা গাড়ি আসলে রাখি, স্পেসটা এখানে একটু বেশি দিই, কারণ কাস্টমার এখানে এসে মানে একটু বসে, এর জন্য আমরা ফার্স্ট রুমে গাড়ি কম রেখেছি। এরপরে কিন্তু আমরা আমাদের বাইকের সেকেন্ড রুমে চলে যাব। আচ্ছা, যাওয়ার আগে আমি একটু পকেট বাইক নিয়ে বলি। এটা নিয়ে আসলে কথা এর আগে অনেক আগে হয়েছিল। এই পকেট বাইক কিন্তু আমাদের কাছে রয়েছে। এটা কিন্তু ইঞ্জিন চালিত বাইক, এটা হচ্ছে টুইস্টিক ইঞ্জিন। টুইস্টক বলতে এটা অকটেনার পেট্রোলের সাথে আপনি মোবিল ইউজ করে যেটা ইউজ করতে হয় সেভাবেই। আর এটা কিন্তু 40+ গতি উঠে এই বাইকটা কিন্তু সহজেই আমাদের কাছ থেকে আপনার পারচেস করতে পারবেন। এটার পেপারসের ভেজাল নেই। এটা হচ্ছে আপনার 7+ যারা বাচ্চারা আছে তারা কিন্তু 7 বছর হতে হবে, 7 বছরের থেকে, নাহলে এটা কন্ট্রোলের একটা ব্যাপার থাকে। এটা কিন্তু ডবল ডিস্ক, আমি যদি একটু বলি ডিস্কগুলো একটু দেখাতে, ডাবল ডিস্ক, 2টা কালার অ্যাভেলেবেল আমাদের। এটা চায়নার প্রোডাক্ট। তো এটা কিন্তু বাইরের দেশের বাচ্চারা কিন্তু প্রচুর মানে চালায় থাকে, এগুলো রেস হয়। বাংলাদেশে তেমন একটা নেই। বাংলাদেশে যেগুলো আছে আমরা দেখেছি অন্যান্য অনলাইন ভিডিওতে, আমরা যদি দেখে থাকি তাহলে কিন্তু দেখা যাচ্ছে চার্জার বাইক যেগুলো, ওইগুলা। সো এটা কিন্তু চার্জার না, এটা কিন্তু তেলে চলে। আচ্ছা, আমি যদি বাইকের এটার প্রাইস, আচ্ছা এইটার প্রাইস হচ্ছে, আমরা আস্কিং প্রাইস হচ্ছে 50,000 টাকা। কেউ যদি আসে কুষ্টিয়া ব্লগের কথা বলে সেক্ষেত্রে কিন্তু আমি একটু কমায় রাখবো। আমি একটু আমাদের বাইকের সেকেন্ড একটা রিকন্ডিশন বাইক, এটা R15 V3, এটা 20-এর মডেলের বাইক। এটা কিন্তু ওইটার থেকে আরেকটু কম চলা গাড়ি, ফ্রেশ একদম। এটা 14,000 কিলো মাত্র চলেছে, মানে যে ভাড়াটা চলেছে সে শুধু অফিস টু বাসা। তো মোটামুটি এই গাড়িটি আপনারা, এটা আমি সাউন্ডটা আসলে শোনাইতে পারছি না, বাট এটা একদম ফ্রেশ একটা কন্ডিশনে রয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন
যে ফিজিক্যালি দেখলে আরও বুঝতে পারতেন। এটা টায়ার গ্রিপ দেখলে হয়তো বুঝতে পারবেন, এটার ডিস্কগুলো দেখলে বুঝতে পারবেন এই গাড়িটা কতটা ফ্রেশ। আচ্ছা, এই গাড়িটাও কিন্তু আপনারা আমাদের থেকে সহজেই পারচেস করতে পারবেন। এই গাড়িরও কিন্তু আমরা যেই গাড়ি রিকন্ডিশন নিয়ে থাকি আমরা কিন্তু মেজর পার্টসগুলো চেঞ্জ করে থাকি, যেমন চেন স্পকেট যদি প্রবলেম থাকে আমরা টোটাল চেঞ্জ করে একদম অরিজিনালটা দিয়ে থাকি। তো মোটামুটি আমাদের কাছে কিন্তু রিকন্ডিশন R15 V3 বাইকগুলো কিন্তু অ্যাভেলেবেল। আচ্ছা, তারপরে আমি যে বাইকটা দেখাবো R15 V4 ইন্ডিয়ান ফুল ব্ল্যাক। যদি ব্ল্যাক লাভাররা বাইক আসলে R15 এর বাইক খুঁজে থাকেন তাহলে কিন্তু অবশ্যই লিরিক্স মোটরসে চলে আসতে হবে। সেক্ষেত্রে কিন্তু গোল্ডেন কালারের অ্যালোরিং পেয়ে যাচ্ছেন আপনি। আমার মনে হয় যে R15 এর V4 এর বেস্ট একটা কালার কম্বিনেশন এইটা ব্ল্যাকের। গ্লসিও আমরা অনেক সেল করেছি, বাট আমার কাছে এই ম্যাট ব্ল্যাকটা সব থেকে সুন্দর লেগেছে।